আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা কোনো ট্রাভেল ভিত্তিক ভিডিও না ছেড়ে আমাদের ট্রাভেল করার জন্য আমরা যেই ওয়ার্ল্ডটাতে থাকি বা আমরা যে পৃথিবীতে বাস করি সেই পৃথিবীর আকার, আকৃতি, তার যে জীববৈচিত্র্য এবং কোন কোন দিকে কোন কোন আহ, জিনিস রয়েছে তা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আমার সাথে আছেন একজন স্পেশালিস্ট। এই স্পেশালিস্ট আপনাদেরকে বোঝাবে যে পৃথিবীর কোন দিকে কি কি রয়েছে। আজকের আমাদের এই বিষয়টি ক্লাস অষ্টম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি হচ্ছে অষ্টম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ বিষয়, বিজ্ঞান। এই বিজ্ঞানের প্রথম অধ্যায়ের যাযাবর পাখির সন্ধানের একটি সেশন 3 থেকে এটা নেওয়া। তো যারা এই বিজ্ঞানকে খুব ভালোবাসেন এবং বিজ্ঞান বিষয়ক ভিত্তিক পছন্দ করেন এবং ক্লাস অষ্টম শ্রেণীর যারা ছাত্রছাত্রী ভাই বন্ধুরা আছেন, তারা অবশ্যই ভিডিওটি ফলো করবেন, আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আর এটার পার্ট 2 যদি পেতে চান তাহলে আমার এই ভিডিওটিকে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং এই ভিডিওটি মাস্ট বি ফলো করবেন যে এখানে কি বলা হচ্ছে। এটা আপনাদের জন্য অনেক অনেক গুরুত্ব। দর্শক, এর মাঝে যে লাইনটি গিয়েছে, এই যে এই রেখাটাকে বলা হয় দ্রাঘিমা অংশ বা দ্রাঘিমা রেখা। এই রেখাটি এবং এই যে 5 নম্বর রেখাটি রয়েছে, এই যে রেখাটি, এই রেখাটি হচ্ছে আপনার অক্ষাংশ রেখা বা মূল বিন্দু। এই যে এটা হচ্ছে মূল বিন্দু। এটাকে আরেকটাই বলা যায়, যা হচ্ছে বিষুব রেখা। এই বিষুব রেখা এবং দ্রাঘিমা রেখা পৃথিবীকে সমান দুই ভাগে ভাগ করে এবং সমান দুই ভাগে ভাগ করার পর কর্মক্রান্তি এবং মকর ক্রান্তির মাধ্যমে পৃথিবীকে 4 ভাগে ভাগ করা যায়। এবার আমরা পৃথিবীর বাইরের অংশ জানবো। পৃথিবী কত ডিগ্রি আগে এটা বুঝতে হবে। আমরা যদি এখানে 4টি কোণ অবস্থিত রয়েছে, এই কোণে 90 ডিগ্রি, এই কোণে 90 ডিগ্রি, এই কোণে 90 ডিগ্রি, এই কোণে 90 ডিগ্রি, 90 90 90 360 ডিগ্রি। যেহেতু বৃত্তের 360 ডিগ্রি, পৃথিবীও গোলাকার কমলালেবুর মতো। তাহলে এই যে বাইরে বৃত্ত, এটাকে বলা হয় পরিধি, কিন্তু পৃথিবীর জায়গাটা পরিধি হবে না, এটাকে বলা হয় অক্ষস বা বিষক। এই বিষক পৃথিবীর চারপাশে থাকে, যা আমরা রেখা বা আকাশ মেঘ হিসেবে দেখতে পাই। এর ভিতরে এই যে রেখাগুলো দেখতে পাচ্ছেন, এইগুলোকে বলা হয় দ্রাঘিমা অংশ। এই যে লম্বা লম্বা রেখাগুলো দ্রাঘিমা অংশ। আর যে এই যে অন্যান্য রেখা দেখছি, এটা কি বলা হয়? অক্ষাংশ। এবার আপনারা বলতে পারেন, এই যে নিচে একটু অন্যরকম রেখা, এর দুই দিকে থাকে, নিচের পৃথিবীর নিচে থাকে হচ্ছে আপনার অ্যান্টার্কটিকা এবং উপরে থাকে রাশিয়া, মানে ইউরোপ কান্ট্রি সমূহ। এবার আপনাদের একটি কথা বলে দিই, এ দুনো মানে উপরে এবং নিচে দুনো জায়গায় কিন্তু বরফ থাকে। এবার কেন থাকে এটা আমরা পার্ট 2 আলোচনা করব। এই ভিডিওটির 3টা পার্টও আসতে পারে, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আজকে আমরা ভিতর আলোচনা করব। তবে পৃথিবীর পূর্ব পশ্চিম থেকে সূর্য যেহেতুই হয়, তাহলে আমরা যদি দিক নিয়ে বিবেচনা করতে চাই, তাহলে আমরা পূর্ব পশ্চিম বা উত্তর দক্ষিণ লাগবে। তাই আমরা পৃথিবীর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সম্পর্কে জানব। এই যে উপরের দিক, এটাকে বলা হয় উত্তর। এই যে নিচে, এটাকে বলা হয় দক্ষিণ। আর আমাদের ডানে হচ্ছে পশ্চিম, এই চিত্রের ডানে, এবং এই চিত্রের বাম পাশটা হচ্ছে পূর্ব। এবার আমরা কিভাবে বার করব? আমরা বাংলাদেশে থেকে বিভিন্ন দেশের কোডস, যেমন অক্ষাংশ, দ্রাঘিমাংশ, এটাকে বলা হয় কোডস। কোডস যদি বের করতে চাই, আমরা পার্ট 3 বা 2 এ এটা নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমরা মৌলিক বিষয়গুলো জানব। মৌলিক বিষয়ের মধ্যে এবার আরেকটি অংশ হচ্ছে, এই যে পৃথিবীর এই সাইডগুলো, এই সাইডগুলো কিভাবে পৃথিবীকে সূর্যের দিকে আকৃষ্ট করে। পৃথিবীর নিচে এবং উপরে, ডাইনে এবং বামে, পাঁচো দিকে কিন্তু গ্র্যাভিটি রয়েছে, যা
বস্তু বা পৃথিবীকে নিজের দিকে আকর্ষণ করে। কোন দিকে আকর্ষণ করে? এই মূল বিন্দুর দিকে। কিন্তু এই যে সাইডগুলো দেখতে পাচ্ছি, এই যে এই সাইড, এই যে এই সাইড, এই সাইড, এই সাইডগুলো সূর্যের দিকে আকর্ষিত হয়। কিন্তু সূর্যের দিকে আকর্ষিত হয়েও সূর্যের যে রেখাগুলো রয়েছে, রেখার বাইরে যায় না। পৃথিবী সূর্যের থেকে 180 কিলোমিটার স্পিডে ঘোরে। পৃথিবী 1 সেকেন্ডের জন্য ঘোরা বন্ধ হলে কিন্তু সূর্য থেকে আলো আসা বন্ধ হয়ে যেতে পারে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।